সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। দ্বীপটি নাকি আমেরিকার দখলে চলে গেছে এবং সেখানে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। তবে সরেজমিন তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। জানা যায়, গত কয়েক মাস ধরে দ্বীপে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সাধারণ মানুষের মধ্যে এ ধরনের সন্দেহ তৈরি হয়। স্থানীয়দেরও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পূর্বে গৃহীত সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে পর্যটক সীমিত করা হয়েছে। সেন্ট মার্টিনের দায়িত্বে থাকা নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী কার্যকর রয়েছে। দ্বীপের নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি যৌথভাবে দায়িত্ব পালন করছে। স্থানীয় বাসিন্দারাও গুজবটি নাকচ করেছেন। তাদের দাবি, দ্বীপে আমেরিকার কোনো উপস্থিতি বা সামরিক ঘাঁটির প্রমাণ নেই। সংশ্লিষ্টরা বলছেন, সব তথ্য বিশ্লেষণে স্পষ্ট, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার দখলে যাওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। বিভিন্ন ভাবে শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিন আমেরিকা দখল করে নিয়েছে অথবা সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? সম্পূর্ণ একটা গুজব। সেন্ট মার্টিন দ্বীপে কোনো আমেরিকার ঘাঁটি হয় নাই, হচ্ছেও না। আপনারা যেভাবে শুনতেছেন আমরাও ওইভাবে শুনতেছি। সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে এখন বর্তমানে টহলে আছে, কোস্টগার্ড আছে, বাংলাদেশ নৌবাহিনী আছে। এগুলো আসলে যারা বলতেছে এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলা সত্য না, মিথ্যা। এগুলো সত্য না। আপনি বলতে চাচ্ছেন এই ধরনের কিছু এখানে হচ্ছে না? এগুলো হচ্ছে না এখানে, এই ধরনের এগুলো এখানে হচ্ছে না। এদিকে উখিয়া কক্সবাজারের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানিয়েছেন, খুব শীঘ্রই পর্যটকদের জন্য দ্বীপটি পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।